নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল ফেরেশতা সার্বক্ষণিকভাবে ছিলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এই লোকগুলো কারা? ক্বালা হাউলাই খুতাবাউ মিন উম্মাতিক। ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা বক্তা, যারা ওয়াইস, মানুষদেরকে ওয়াজ করেছে, বক্তব্য দিয়েছে, তারাই হচ্ছে এই সব লোকেরা। ইয়ামুরুনান নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিয়েছে এবং নিজেরা তার থেকে বিস্তৃত ছিল, ভুলে ছিল, নিজেরা এই ভালো কাজ থেকে দূরে ছিল। অহুম ইয়াতলুনাল কিতাবা ফালা ইয়াকিলুন। অথচ তারা কিতাব পাঠ করেছে আর তারা কি তারপরেও বুঝতে পারে না? এটি মুসনাদে আহমদ শোয়াবুল ইমান গ্রন্থে এই হাদিসটি উল্লেখ রয়েছে। তাহলে বোঝা যায় যে যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, নিজেরা আমল করবে না, তাদের পরিণতি অনেক জাহান্নামের মধ্যে অনেক খারাপ হবে। তাদের ঠোঁটগুলো আগুনের কাঁচি দ্বারা কাটা হবে। এই হাদিসটি বিশুদ্ধ বলে মুহাদ্দিসগণ মত প্রকাশ করেছেন। আরেকটি হাদিসে উল্লেখ রয়েছে ওসামা ইবনে জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সে হাদিসটি। ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসামা ইবনে জাইদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইউজাউ বির রাজুলি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন একজন লোককে আনা হবে, ফায়ুলকা ফিন্নার, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতান দালিকু আকতাবু বতনিহি, অতঃপর তার নাড়িবুড়ি বের হয়ে আসবে পেট থেকে। ফায়াদুরু বিহা কামা ইয়াদুরুল হেমারু বির রাহা, অতঃপর সেই নাড়িবুড়িগুলোকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকবে, যেভাবে গাদা আটা ভাঙানোর চাক্কির চারদিকে ঘুরতে থাকে, সেভাবে সে ঘুরতে থাকবে। ফায়াজতামিউ ইলাইহি আহলুন নার, অতঃপর জাহান্নামের অধিবাসীরা সবাই তার চারিদিকে একত্রিত হবে, তার কাছে গিয়ে একত্রিত হবে। ফায়াকুলুনা ইয়া ফুলানু মালাকা, তারা বলবে, হে অমুক, তোমার কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? আলাম তাকুন তা'মুরু বিল মারুফ, তুমি কি মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছিলে না? ওয়া তানহা আনিল মুনকার, এবং তুমি কি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করো নাই? ক্বালা কুনতু আমুরু বিল মারুফ ওয়ালা আতিহি, তখন ওই জাহান্নামী লোকটি বলবে যে হ্যাঁ, আমি মানুষকে সৎ কাজের আদেশ দিয়েছি কিন্তু নিজে আমল করতাম না। ওয়া আনহা আনিল মুনকার ওয়া আতিহি, আর মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করতাম অথচ মন্দ কাজ আমি নিজেই করতাম। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে